জিয়াকে ধন্যবাদ যে সে পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে আর কি ট্রাফিক দিয়ে রাস্তা ক্লিয়ার রাখছে, এই জন্য তার সেলুট মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সেলুট। কারণ আপনি আজকে যেই নজিরবিহীন একটি দৃশ্য ধারণ করলেন কিংবা দেখালেন ছাত্রদের জন্য, আপনি যে তরুণদেরকে দেশের নেতৃত্বে আনতে চাচ্ছেন, তার আজকের এই পরীক্ষার এই যে রাস্তা বন্ধ করে শিক্ষার্থীদেরকে যাওয়ার একটা রাস্তা করে দিয়েছেন, দিস ইজ গ্রেট, দিস ইজ অ্যামেজিং। আপনার জন্য শিক্ষার্থীর বাবা মারা মন থেকে দোয়া করতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটায় ফেলাইছে। রাস্তা বন্ধ করে, অফিস আদালতের রাস্তা বন্ধ করে শিক্ষার্থীদের জন্য রাস্তা খুলে দিয়েছে। ট্রাফিকের জাম লাগাইছে, বাট যারা দেশের নেতৃত্ব দিবে, যারা দেশের ভবিষ্যৎ আগামী দিনের, তাদের ভবিষ্যৎ যেন কোনোভাবেই অন্ধকার না হয়, সেই জন্য কিন্তু উনি আজকে রাস্তা ব্লক করে দিয়ে শিক্ষার্থীদেরকে তাদের কলেজে কিংবা তাদের যেই কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্য অ্যাচিভ করার জন্য আজকে যেহেতু এসএসসি পরীক্ষা ছিল, আপনারা অনেকেই জানেন, সেই পরীক্ষা যেন কোনোভাবেই যেন এটা ঢিলে না হয়, সেই জন্য শিক্ষার্থীদেরকে যাওয়ার জন্য রাস্তা করে দিতেছে। ভাই ও ভাই রে ভাই, কোন প্রধানমন্ত্রী পাইছে বাংলাদেশ, কোন লেভেলের প্রাইম মিনিস্টার পাইছে, যিনি রীতিমতো জনগণের সাথেই চলাচল করেন। জ্যাম থাকলে সিগনালে থেমে যান, মোট কথা ওনার জন্য কোনো স্পেশাল সিকিউরিটি দরকার নাই। উনি এখন ওনাকেই নিরাপত্তা দিচ্ছে গোটা 20 কোটি বাংলাদেশ। একটাবার ভাবেন, এই যে শিক্ষার্থীদেরকে যে রাস্তাঘাট ঢাকা শহরে তো প্রচুর জ্যাম ভাই। এক কথায় ঢাকার বাইরে তো একটু স্বস্তি আছে, বাট ঢাকার ভিতরে কিন্তু সিরিয়াসলি অনেক বেশি জ্যাম। সো সেই জায়গা থেকে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে সরকার আজকে যে ডিসিশনটা নিলেন শিক্ষার্থীদের জন্য, এটা সত্যি অবিশ্বাস্য। দিস ইজ আনবিলিভেবল, দিস ইজ আনবিলিভেবল। কারণ হচ্ছে এই ব্যবস্থাটা কয়জন নিতে পারে ভাই? একজন মার একটা ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাইছি, উনি সরকারকে ধন্যবাদ দিছে ভাই, সরকারকে নাম ধরে ধন্যবাদ দিচ্ছে। তো আর কি চান আপনারা? আমরা আর কি চাই ভাই? আমাদের ছেলে মেয়েগুলো শান্তিতে পরীক্ষা দিবে, নিরবিচ্ছিন্নভাবে পরীক্ষা দিবে, যাতে তাদের প্রেশারাইজ না হয়। জ্যাম পড়লে তো ধরেন নানা রকম টেনশন, নানা রকমভাবে ব্রেন জ্যাম হয়ে যায়। পরীক্ষাটা আসলে ওরকমভাবে প্রপার হয়তো হয় না, অনেকের মার্কস ভালো আসে না, রেজাল্ট ভালো আসে না। সো এর জন্য কিন্তু একটা ইফেক্ট পড়তে পারে। সো সেই কথাটা চিন্তা করে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু আজকে একটা ইতিহাসের নজিরবিহীন ঘটনা ঘটায় দিয়েছে, যেটার জন্য আবার শিক্ষার্থীর যে পরিবারগুলো আছে, বাপ মারা আছে, তারা জাস্ট খুশি না, তার জন্য দোয়া করতেছেন। সো আমরা এই প্রধানমন্ত্রীর এই বর্তমান উনি যেই ক্যারেক্টারটা প্লে করতেছে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাচ্ছে, এটা তার বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন অ্যাক্টিভিটিসই বোঝা যাচ্ছে। সো যদি আমাদের এই বর্তমান সরকারের এই অ্যাক্টিভিটিসগুলো কিংবা ওনার যে কার্যকলাপগুলো আছে যদি দেশের স্বার্থে সবসময় করতে থাকে, বিশ্বাস করেন ভাই, এই প্রধানমন্ত্রীকে এই দেশের 20 কোটি মানুষ মাথায় নিয়ে নাচবে। আমরা বহির বিষয়ে দেখি না, বিভিন্ন দেশের সরকার রাস্তাঘাটে ওপেনলি হাঁটতেছে, কোনো সিকিউরিটি নেই, নিরাপত্তা নাই। এই সরকারও এমনটা হতে যাচ্ছে, কারণ সে দেশের মানুষের ভালোবাসা নিতে যাচ্ছে। এখন পর্যন্ত যতগুলো অ্যাক্টিভিটিস, যতগুলো কার্যকলাপ ছিল, আমার কাছে মনে হচ্ছে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে উনি একাদার্সে নির্বিঘ্নে, নিরবিচ্ছিন্নভাবে করে যাচ্ছে। আমরা আছি আপনার পাশে, জনগণ আছে, আপনি দেশের স্বার্থে 20 কোটি বাঙালি, 20 কোটি মানুষ আপনার স্বার্থে আপনার সঙ্গে থাকবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।